এক গ্রামে বাস করত গরিব দুঃখী শিয়ালিনী ও তার মেয়ে। আর পাশের গ্রামে বাস করত অহংকারী বাঘিনী ও তার ছেলে। বাঘিনীর ছেলে ও শিয়ালিনীর মেয়ের ছিল বেশ ভালো বন্ধুত্ব। আজ আর খেলবো না রে, আজ আমার আম্মু আম গাছ থেকে আম পারবে। আমাদের গাছের আম অনেক মজা, আমাদের গাছে অনেক আম ধরেছে। তুই কি যাবি? তুই গেলে তুইও আম খেতে পারবি। ও মা, এ কি তোদের গাছে এত আম ধরেছে? আমার তো আম অনেক পছন্দ। তোরা প্রতিদিনই আম খাস? ও, তোদের তো আমের বাগান আছে। চল না রে, আমি তোদের বাড়ি গিয়ে আম খাবো। তারপর তুলি ও চিকু চিকুদের আম বাগান থেকে আম খাওয়ার জন্য যায়। চিকুর মা বাঘিনী ছিল অহংকারী, সে কাউকে আম খেতে দিত না। চিকুর মা বাঘিনী যখন আম পাড়তেছিল তখনই তুলি গিয়ে আম খোঁজে খাওয়ার জন্য। বাঘিনী কাকি, আমাকে একটু আম দিবে? আমাদের তো আম কিনে খাওয়ার সামর্থ্য নাই। বাবা মারা গেছে, ও মা অন্যের বাড়িতে কাজ করে যা পায় তাতে তো বাতি জোটে না। কোথায় থেকে যে এই ছোট লোকগুলো আসে? আমের দাম জানিস? অনেক টাকা দাম। যা যা, আমি আম দিতে পারবো না। মা মা, আমাদের বাগানে তো অনেক আম, তুমি তুলে কি একটু আম দাও না গো। ওর তো বাবা নেই, কে ওকে আম কিনে খাওয়াবে? তুলির তো আম অনেক পছন্দ, তুমি না হয় আমার বাগের আমটাই তুলিকে দিয়ে দাও। চিকু, তোকে না বলছি এই ছোট লোকের বাচ্চাদের সাথে মিশবি না? আর এই ছোট লোকের জন্য তোর দরদ দেখি উতলে উঠেছে। কিসের এত বন্ধুত্ব রে ওর সাথে? আর যাবি না এই ছোট লোকের বাচ্চার সাথে। আর এই যে তোকে বলছি, আম খেতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া আম দিব না। যা তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। যা যা, এখন বাড়ি যা। আর যেন বাগানের ধারে কাছেও না দেখি। আর চিকুর সাথেও কোনোদিন খেলবি না। মা, ও মা, জানো আমি চিকুর সাথে তাদের আম বাগানে গিয়েছিলাম। চিকুদের বাগানে অনেক আম ধরেছে। আমি বাঘিনী কাকির কাছে আম চেয়েছিলাম, কিন্তু বাঘিনী কাকি আমাকে অনেক কথা শোনালো। বলল আম খেতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া আম দিবে না। আরও বলল আমরা নাকি ছোট লোক, তাই তাদের বাগানের ধারে কাছেও না যেতে বলেছে, আর চিকুর সাথে খেলতেও নিষেধ করেছে। কেন গিয়েছিলি রে মা? জানিসই তো, মানুষের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো ভাত জোগাতেই কত কষ্ট হয়। তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে তোকে লেখাপড়া শেখাতেই আমার অনেক কষ্ট হচ্ছে। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে আম কিনে খাওয়াবো। ঠিক আছে মা, আমি আর কোনো দিন আম খাওয়ার বায়না করব না, আর চিকুদের বাগানেও যাব না। আচ্ছা মা, আমের বীজ থেকেই তো আম গাছ হয়। আমি তাহলে আমের বীজ লাগাবো, তাহলে আমাদের আম গাছ হবে এবং গাছে অনেক আম ধরবে, তাহলে আমি আম খেতে পারবো। কিরে তুলি, আজ আর খেলবি না? এখন তুই আমার সাথে আর খেলতে আসিস না কেন রে? আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস? তুই রাগ করিস না, আমি তোকে লুকিয়ে লুকিয়ে আম খেতে দিব। মা যখন বাড়িতে থাকবে না তখন আমি লুকিয়ে তোর জন্য আম আনবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকি রাগ করবে, ও তোকে মারবে। এই জন্যই তো খেলতে আসিনি। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে তোদের বাড়ি থেকে কিছু আমের বীজ দিতে পারবি? আমাদের বাড়িতে অনেক আমের বীজ আছে, তুই আবার আমের বীজ দিয়ে কী করবি রে? তুই দাঁড়া, আমি এখনই আমের বীজ নিয়ে আসতেছি। মা বুঝতেও পারবে না, আমি যাব আর আসবো। এই বলে চিকু বাড়ির দিকে যায় আমের বীজ আনার জন্য। কিছুক্ষণ পরে চিকু তুলির জন্য আমের বীজ নিয়ে আসে। চিকুর কাছ থেকে তুলি বীজ পেয়ে অনেক খুশি হয়। বীজ বাড়িতে নিয়ে আসে ও মাকে বলে, মা দেখো, আমি কত আমের বীজ নিয়ে এসেছি। এই বীজ চিকু আমাকে দিয়েছে। এই বীজ আমি এখন মাটিতে লাগাবো, আমাদেরও আম গাছ হবে, তখন আমিও আম খেতে পারবো। আরে আমার পাগলি মেয়ে, এই বীজ লাগালেই কি আম হবে? সেই কত দেরি হবে চারা হয়ে গাছ বড় হতে, তারপরেই না আম হবে। ঠিক আছে, তুই যেহেতু শখ করে নিয়ে এসেছিস তাই বীজটি লাগা।
তারপর তুলি বাড়ির উঠোনের একপাশে আমের বীজ লাগায়। বেশ কিছুদিন পর তুলি দেখতে পায় বাড়ির উঠোনে বীজ থেকে আমের চারা গাছ হয়েছে। ও মা, মা দেখো না, আমের বীজ থেকে একটি চারা গাছ হয়েছে। তারপর থেকে তুলি প্রতিদিন সকাল বিকাল আম গাছের মধ্যে পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে গাছটি তাড়াতাড়ি বড় হয়। এইভাবে গাছের যত্ন নিতে নিতে তুলির আম গাছটি অনেক বড় হয় ও আম ধরে। সেই আনন্দে তুলি নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, এবার নাচা বন্ধ কর, আয় কিছু আম পেড়ে খাই, দেখি কেমন লাগে, আর কিছু আম বাজারে বিক্রিও করা যাবে। তুলি, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছ। তোমার যত্নে আমরা অনেক স্বাস্থ্যবান ও পরিপক্ক হয়েছি। এই গাছের আম তুমি যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবে। এই গাছের আম কোনোদিনও শেষ হবে না। মা দেখো না, আমাদের গাছের আম কেমন কথা বলছে, আর আমাদের গাছের আমগুলো অনেক সুন্দর। দেখো মা, এই আম বলছে আমাদের গাছের আম নাকি কোনো দিনও শেষ হবে না। হ্যাঁ, তাই তো। এটা তো অবাক হওয়ার বিষয়। আম আবার কথা বলতে পারে। ভালোই হয়েছে, এই গাছের আম আমরা সারা বছরই বিক্রি করতে পারবো। তারপর তুলি বসে একটি আম খেতে থাকে ও তুলির মা আম পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আম আছে গো, আম, বড় বড় পাকা পাকা মিষ্টি আম, কে কে নিবেন চলে আসুন। একি, এটা আমি কি দেখছি? এই শিয়ালিনী ছোট লোকজি আবার এত বড় বড় আম কোথায় থেকে নিয়ে আসলো? আমাকে তো ওদের বাড়িতে গিয়ে দেখতে হবে বিষয়টা কি। আজই আমি ওদের বাড়িতে যাব। ও, এত বড় আম গাছ! আজই আমি সব আম পেড়ে নিয়ে যাব। দেখি এই ছোট লোকজি কোত্থেকে আম বিক্রি করে। তারপর বাঘিনী যখন আম পাড়তে যাবে তখনই আম কথা বলে ওঠে ও সেখানে তুলি ও তুলির মা চলে আসে। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি এখন তুলির গাছের আম চুরি করতে এসেছ। একদিন তুমি তুলিকে আম খেতে দাওনি, তুলিকে অনেক বকাঝকা করেছ। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার গাছে আর কোনোদিন আম হবে না। এই নাও, তোমাকে আমি শাস্তিও দিলাম। ও, মরে গেলাম রে, মরে গেলাম। এটা আবার কি আম কথা বলতে পারে? তুলি, আমাকে বাঁচা, তুই আমাকে মাফ করে দে মা। আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই আমকে বল আমাকে ছেড়ে দিতে। ও মা, মরে গেলাম। বন্ধু, তুমি বাঘিনী কাকিকে ছেড়ে দাও, উনি আমার বন্ধু চিকুর মা। বাঘিনী কাকির কিছু হলে চিকু অনেক কষ্ট পাবে, তুমি ওনাকে প্লিজ ছেড়ে দাও। তুলির কথায় আমি তোমাকে ছেড়ে দিলাম ও অভিশাপ থেকে মুক্তি দিলাম। এখন থেকে ভালো হয়ে যাবে। তারপর থেকে তুলিদের আম গাছে সারা বছরই আম থাকতো। এই আম বিক্রি করে তুলির মা শিয়ালিনী তুলির লেখাপড়ার খরচ চালাতো। তুলির মা ও তুলি সুখে দিন কাটাতে লাগলো।